أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় আলোচনার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি মূলত আমার প্রতি অভিযোগ করেছে বেশ কিছু হানাফি ভাইরা, বিশেষ করে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ প্রবাসী যারা আছে সৌদি আরব, কুয়েত এবং দুবাই, বাহরাইন এইসব জায়গা থেকে ফোন করছে। তারা একটা অভিযোগ করছে, আমার অনেকগুলো ফোন আলাপ তারা শুনেছে, আর আমি সেখানে তাকলিফ বিষয়ে আলোচনা করতে গেলে একটা উদ্ধৃতি দিতাম। উদ্ধৃতি হচ্ছে এটাই যে ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে তা হানাফিদের মানা এটা গ্রহণযোগ্য নয়, এটা তারা দাবি করেছে। তার জন্য আমি বিভিন্ন বই থেকে রেফারেন্স টানতাম। তারা বলছে আমি নাকি মিথ্যা কথা বলেছি, আমি নাকি মিথ্যাবাদী। এই ধরনের কোনো কথা নাকি তাদের গ্রন্থে লেখা নেই। আজকে এই জন্য শুধু উপস্থিত হয়েছি যে এই কথা কি আসলে তাদের গ্রন্থে আছে, আসলে আমি মিথ্যাবাদী না তারা মিথ্যাবাদী। প্রথমে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যুকদের উপরে যেন লানত বর্ষণ করেন, আমি বিষয়টা শুধুমাত্র এই জন্যই উপস্থিত হওয়া যে এই কথাগুলো তারা কি অ্যাকচুয়াল বলেছে যে ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে একজন মুকাল্লিদের জন্য হাদিসকে ছেড়ে দিতে হবে আর ইমাম আবু হানিফার রায়কে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে মুকাল্লিদের মানহাজ, এটা হচ্ছে তাকলিদে শাখসি। আসলে কি এই ধরনের কোনো কথা আছে? প্রথমত আমরা কয়েকটি বিষয় বা বই আপনার সামনে উপস্থাপন করব। প্রথম যে বই সেটা হচ্ছে জাস্টিস তাকি উসমানীর লেখা। এটা মূলত উর্দুতে লিখেছিলেন জাস্টিস তাকি উসমানী। এটা বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে অনুবাদ করেছে। অনুবাদক হচ্ছে মৌলানা মোহাম্মদ জাইনুল আবেদিন, মাকতাবাতুল আশরাফ থেকে ছাপিয়েছে বইটি। এই বইটা 112 পৃষ্ঠা আপনারা খুলবেন। এটা বাংলাদেশের বই। পরিষ্কার ভাবে তাকি উসমানী তিনি বইটিতে লিখেছেন আর অনুবাদক অনুবাদ করছেন। অনুবাদটা পড়ে শোনাচ্ছি। এখানে লিখছেন পরিষ্কার ভাবে, আসমিকভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যায় যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবুও তার কর্তব্য হলো সেই ইমাম মুজতাহিদের মতের অনুসরণ করা আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখবে যে আমি যথার্থ মর্ম বুঝতে পারিনি অথবা আমার ইমামের কাছে নিশ্চয়ই এর বিপরীত এর চেয়ে শক্তিশালী কোনো দলিল আছে। আপনারা বুঝতে পারলেন পরিষ্কার ভাবে তাকি উসমানী সাহেব লিখেছেন, এটা অনুবাদ। তিনি পরিষ্কার হয়েছে এখানে বলছেন যে ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো হাদিস চলে আসে, ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো হাদিস চলে আসে কোনো একজন আলিমের কাছে, সাধারণ মুকাল্লিদ আলিমের কাছে, তো হাদিসের উপর আমল করা জায়েজ নয়। তারপরে তাকি উসমানী সেই মুকাল্লিদদেরকে বলছে তোমরা এই হাদিস সম্পর্কে এটা ধারণা করবে, হাদিস তো সহি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি হাদিসের মর্মার্থ বুঝতে পারছি না। অথবা এটা মনে করতে বলছে বা ধারণা করতে বলছে হয়তো ইমাম আবু হানিফার কাছে এর চাইতে অধিকতর শক্তিশালী হাদিস আছে, তিনি ধারণা পোষণ করতে বলছেন, চিন্তা করতে পারেন হাদিস সাহি, কিন্তু তিনি বলছেন না, ইমাম আবুর খিলাফ যেহেতু হাদিস চলে এসেছে সেক্ষেত্রে হাদিসটা গ্রহণ করা যাবে না, ইমাম আবুর রায়ের পুরে কায়েল থাকতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের গ্রন্থ ভাই এটা মাযহাব ও তাকরিব কি ও কেন, অনুবাদ জাইনুল আবেদিন, 112 পৃষ্ঠা, বাংলাদেশের বই ভাই, আমার কোনো ঘরে কিতাব নয়, আমি মুকাল্লিদদের কাছ থেকে কিনেছি। আবু ফাহিম নামে একজন ভাই, ওর কাছ থেকে কিনেছি, উনি পাঠিয়েছেন আমার কাছে। আর দ্বিতীয় একটি বই ওটা হচ্ছে দেওবন্দীদের, এটা হচ্ছে বেরলভীদের বই, ওটা হচ্ছে জা আল হক, লিখেছেন আহমেদ ইয়ার খান নেমি। এটা মূলত উর্দু, যে কে প্রকাশনী থেকে 1995 সালে বঙ্গ অনুবাদ করেছে। বইটি 30 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড। তাকলিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আরো চূড়ান্ত ভাবে কথা বলেছে, একটু শুনে নিন কি বলছে। 4 মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের মুক্তি হোক, সহিহ হাদিস হোক, কোরআনের আয়াতের সঙ্গে সংগতিপূর্ণ হোক। যে এই 4 মাযহাবের কোনো একটি অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। নাউজুবিল্লাহ মিন যালিক। বেরেলভীর একদম আগিয়ে গেছে, তারা বলছে যে ইমাম আবু হানিফা বা ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ কোরআনের আয়াত চলে আসে সেটা গ্রহণ করা যাবে না। এতখানি ক্ষান্ত নয়, বলছে যদি রাসূলের হাদিস চলে আসে তবু সেটা গ্রহণযোগ্য নয়। তারপর বলছে সাহাবীদের যদি আসার চলে আসে তবু সেটা গ্রহণযোগ্য নয়। যারা আমল করবে এবং আমল করার নির্দেশ দিবে তারা হচ্ছে গোমরাহ, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই দুটো, একটা দেওবন্দি একটা বেরেলভীদের বই থেকে দেখিয়ে দিলাম, তারা এই কথা একই আকীদা পোষণ করছে যে না, ইমাম আবু হানিফার খিলাফ কোনো হাদিস আসলে হাদিস মানবে না। ইমাম হানাফি মাযহাবীরা যারা দেওবন্দি এবং বেরেলভী তারা স্বীকৃতি দিচ্ছে, লিখিত স্বীকৃতি, অন্য কিছু নাই। বা আমি মিথ্যাবাদী না তারা মিথ্যাবাদী, আপনারা বুঝবেন। আরো একটি গ্রন্থ দেখাই, এটা হচ্ছে মাযহাব কি ও কেন। মাযহাব কি ও কেন, এটাও
জাস্টিস তাকি উসমানীরই লেখা বই, তবে এটা অন্য অনুবাদ। দুটো অনুবাদ হয়েছে বাংলাদেশ থেকে, আমি পেয়েছি একটি বাংলাদেশের মোহাম্মদ বুক হাউস থেকে ছাপিয়েছে। অনুবাদ হচ্ছে আবু তাহের মেজবা, তিনি ছাপিয়ে অনুবাদ করেছেন। পৃষ্ঠা নাম্বার 72, মাযহাব ও তাকলিদ, মাযহাব কি ও কেন, এ বইয়ের 72 পৃষ্ঠায় তিনি একই কথা লিখছেন। এমনকি তার স্থলে দৃষ্টির মুস্তাহিদের কোন সিদ্ধান্ত হাদিস বিশেষের পরিপন্থী মনে হলেও চোখ বুঝে তাকে অর্থাৎ মুকাল্লিদকে নিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। একই কথা লিখছেন যে ইমাম আবু হানিফার খেলাফ যদি কোনো হাদিস চলে আসে কোনো হানাফি মুকাল্লিদদের কাছে, তারপরেও সে হাদিসটি মানা যাবে না, বরং চোখ বন্ধ করে ইমাম আবু হানিফার রায়টাকে মেনে নিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই এটা কি আমি মিথ্যা বলি না, তারা মিথ্যা বলি? তারা বই লিখছে স্পষ্ট। আপনাকে প্রত্যেকটা গ্রন্থ থেকে হানাফি ভাইরা যতগুলো তাকলিদের উপরে বই লিখেছে, ততগুলো বই থেকে আমরা প্রমাণ দিতে পারি যে তারা প্রত্যেকে এই আকীদা পোষণ করে। আরেকটি বই যেটা আমাদের পশ্চিমবাংলার নাসিরউদ্দিন চাঁদপুরি, বইটির নাম হচ্ছে ইমাম মানব কেন। ইমাম মানব কেন নাসিরউদ্দিন চাঁদপুরি, আর অধিকাংশ সময় এই বইটাকে আমি রেফারেন্স দিতাম কারণ এটা পশ্চিমবাংলার বই। তিনি এই বইটা 3 জায়গাতে কথাটি লিখেছেন, পৃষ্ঠা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 39 এবং পৃষ্ঠা নাম্বার 40। এটা হচ্ছে পঞ্চম মুদ্রণ। তিনি একই কথা লিখছেন। তিনি লিখছেন ইমাম মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলিমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। স্পষ্ট বলছেন যে ইমাম আবু হানিফার খেলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, একজন সাধারণ মুকাল্লিদের জন্য, সাধারণ আলিমের জন্য, এখানে আলিম লিখেছেন, সাধারণ আলিমের জন্য ইমামের রায় ছেড়ে দিয়ে হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই তাদের আকীদা স্পষ্ট। আসলে এরা হচ্ছে মুনকির হাদিস। ইমাম আবু হানিফার খেলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে, তার মধ্যে গ্রহণ করা যাবে না। আসলে মুনকির হাদিস হচ্ছে এরাই। একাধিক প্রমাণ আছে যে তারা হাদিসকে অস্বীকার করেছে, তার জন্য তারা বলে থাকে হাদিস আলাদা, সুন্নাত আলাদা। আর একটি বিষয় দেখিয়ে দিই, এটার বইটির নাম হচ্ছে মাযহাব পরিচিতি। লেখক হচ্ছে আসামের, লেখকের নাম হচ্ছে আব্দুল খালেক আল কাশিমি। আমি যখন আসামে প্রোগ্রাম করতে গিয়েছিলাম এবছর, বেশ কিছু প্রোগ্রাম করেছি, তো সেই সময়তে বেশ কিছু ভাইরা আমাকে এই বইটি দিয়েছে এবং এই বইটির জবাব দেওয়ার জন্য তারা অনুরোধ করেছে। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা খবর দিতে চাই যে মাযহাব এবং তাকলিদের উপরে 100 পৃষ্ঠাব্যাপী একটি বই লেখা হয়েছে, বইটির নাম দিয়েছে তাকলিদের ভ্রান্তি নিরসন। তো সেখানে আলহামদুলিল্লাহ হানাফি ভাইদের সমস্ত দলিলের জবাব, বিশেষ করে যে কটা বই দেখালাম সমস্ত বইগুলোকে একত্রিত করে তাদের জবাব লেখা হচ্ছে 100 পৃষ্ঠাব্যাপী, আর তাদের যত অভিযোগ আছে সবগুলো খণ্ডন করা হচ্ছে। তো এখানে আসুন দেখুন মাযহাব পরিচিতি, যেটা আসমানের লেখক, তিনি 65 নম্বর পৃষ্ঠাতে তিনিও লিখছেন সেই ইমামের মতের পরিপন্থী কোন হাদিস পেলে একজন সাধারণ আলিমের জন্য ইমামের রায় বা মত ছেড়ে দিয়ে হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রত্যেকটা কথা ভাই, প্রত্যেকটা বই একই কথা লেখা আছে। তাদের মূল দাবি হচ্ছে এটা। আসলে এইসব কথাগুলো এদের উঁচু লেভেলে যারা আছে, যেমন মাহমুদ হাসান খান একজন দেওবন্দি আলেম, তিনি দেওবন্দির শিক্ষক ছিলেন, তিনি একটি বই লিখেছেন তাকরির তিরমিজি, 1985 সাল থেকে ছাপিয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে খোঁজ ছাপিয়েছে। পৃষ্ঠা নম্বর 35 এবং 36 সেখানে তিনি আলোচনা করছেন খিয়ারে মজলিস সম্পর্কে। তো তিনি ওখানে দেখছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে ইমাম শাফি যে ফতোয়াটা দিয়েছে এটা কোরআন এবং হাদিস অনুযায়ী সহিহ, আর ইমাম আবু হানিফা যে ফতোয়া দিয়েছে এটা কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল পাওয়া যাচ্ছে না। অবশেষে তিনি ইমাম আবু হানিফার পক্ষে কোনো কোরআন বা সহিহ হাদিস থেকে দলিল না দিতে পেরে তিনি সিদ্ধান্ত টানছেন হুজুর হাক্ক ইনসাফ আন্না তারজিল শাফি হাযিল মাসালাতি ওয়া নাহনু মুকাল্লিদি ইয়াজিবুন আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা। পরিষ্কারভাবে বলছেন যে হক এবং ইনসাফ হচ্ছে এটাই, ইমাম শাফি এই মাসালার উপরে হক, তিনি সত্য কথা বলছেন, তার ফতোয়া হচ্ছে হক সত্য, কিন্তু আমরা যেহেতু ওয়া নাহনু মুকাল্লিদি ইয়াজিবুন আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা, কিন্তু আমরা যেহেতু ইমাম আবু হানিফার মুকাল্লিদ, তাই কোরআন হাদিস নিয়ে কি হয়েছে, আমাদের ইমাম আবু হানিফার কথাটিকেই মেনে নিতে হবে, কারণ আমরা মুকাল্লিদ। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই এরপরে কি মুসলিম দাবিদার? তারা এইভাবে মুসলিম কিভাবে দাবি করতে পারে? আসলে তারা, আমরা বলছি যে তারা আসলে মুনকির হাদিস। আমরা এইসব কথা আসলে বলতে চাই না, কিন্তু যখন আমরা দেখছি বিভিন্ন বই তারা বাজারে ছাড়ছে যে আহলে হাদিস এটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আবার একটি বই লিখেছে যে মাযহাব মানে ত্যাগ করা শেষ পরিণতি ইসলাম ত্যাগ, আরো সব অন্য ধরনের অনেকগুলো বই লিখেছে আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, লামাযহাবী, ইমাম বুখারীর দৃষ্টিতে লামাযহাবীরা, এই ধরনের অনেক বই লিখেছে। এই জন্য আমাদেরকে কথাগুলো বলতে হচ্ছে যে তারা তাকলিদের সাকসির নামে কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে ইমাম আবু হানিফার রায়কে নিয়ে পড়ে আছে। ভাই এত কোনো কথা বলার প্রয়োজন নেই, আমি জাস্ট একটি উদ্ধৃতি টানবো জবাব দেওয়ার জন্য। শেখ শাহুল-উল্লাহ মুহাদ্দিস দেহলভী, বিশেষ করে নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি ইমাম মানব কেন বই 48 পৃষ্ঠাতে তিনি বলেছেন যে শেখ শাহুল-উল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি ছিলেন একজন হানাফি, পাক্কা হানাফি। আর বাংলাদেশ থেকে একটি বই মিজানুর রহমান সাহেব লিখেছেন, বইটির নাম হচ্ছে আহলে হাদিসের স্বরূপ সন্ধানে। তিনি 48 পৃষ্ঠায় তিনি বলতে চেয়েছেন যে শেখ শাহুল-উল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি একজন হানাফি বিদ্বান। তো এই হানাফি বিদ্বানের কথা শুধু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালেগা, 2য় খণ্ড, 188 পৃষ্ঠা। এখান থেকে একটি শুধুমাত্র কল আমি নকল করে আপনাদের সামনে শোনাচ্ছি।
বইটা ছাপিয়েছে রশিদ বুক হাউস, ভাই হানাফি ভাইরা অনুবাদ করেছে হুজ্জাতুল বালেগা, দ্বিতীয় খণ্ড 188 পৃষ্ঠা। আমি 3 নম্বর প্যারা থেকে পড়ছি, 3 নম্বর লাইন থেকে। এখানে লিখছেন, দেখুন কি বলছেন। এখানে যদি এমন হয় যে রাসূল মাসুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সনদে কোনো হাদিস পৌঁছে যায় আর যার আনুগত্য আমাদের উপরে ফরজ, এবং তা যদি কোনো মাযহাবী ইমামের মতের পরিপন্থী, এই অবস্থায় যদি আমরা রাসূলের হাদিস ছেড়ে দিয়ে ইমামের ইজতিহাদের মত অনুসরণ করি, তাহলে আমাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যখন সব মানুষ রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হবে, সেই দিন তারা কি অজুহাত পেশ করবে? স্পষ্ট ভাবে বলছে। মূলত এই কথাটি মূল আরবি হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ড 155 পৃষ্ঠায় আছে, আর এটা বঙ্গানুবাদ দ্বিতীয় খণ্ড 188 পৃষ্ঠায় এই কথা স্পষ্টভাবে বলছে। শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন, যখন পবিত্র কোরআন বা রাসূলের কোন সহিহ হাদিস যদি আমাদের কাছে চলে আসে, আর শুধু মাযহাব মানার কারণে, তাকলিদে সাকসি করার কারণে যদি আমরা পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস যদি ছেড়ে দিই, তাহলে আমাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আর এইসব ব্যক্তি যখন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠবে, এইসব ব্যক্তিরা কি জবাব দিবে? মানে এদের হচ্ছে সবচেয়ে বড় জালেম। আপনার চিন্তা করে দেখুন যে তাদের প্রত্যেকটা জবাব শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তারা যদিও হানাফি দাবি করছেন, আলহামদুলিল্লাহ হানাফি তাকে বলছেন, অথচ হানাফিদের মাথায় বজ্রের ঘাত করেছে। আর একটি উদ্ধৃতি পেশ করবো, যেটা হুজ্জাতুল বালিগা দ্বিতীয় খণ্ড 146 পৃষ্ঠা বঙ্গানুবাদ, যেটা আপনাদের সামনে পেশ করবো। সেখানে মূলত ইমাম শাফি একজন তাবেঈর একটি হাদিস বর্ণনা করা হয়েছে, একটা কল নকল করা হয়েছে। তিনি এখানে লিখছেন, শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তোমাকে, মানে ইমাম শাফি বলতেন, কি বলতেন, যে তোমাকে যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয় তুমি তার অনুসরণ করো, আর যা কিছু কিয়াস করে নিজের রায় শোনানো হয়, ফতোয়া শোনানো হয়, তা পায়খানায় নিক্ষেপ করো। এখানে পায়খানা শব্দটি অনুবাদ করেছে, যদি অনুবাদটি ভুল, তবে এখানে অনুবাদক পায়খানা শব্দ এখানে তিনি অনুবাদ করেছেন। তবে এখানে আপনি বলতে চাই, ইমাম শাফি তিনি বলতেন এই কথা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যদি কোনো হাদিস চলে আসে সেটা মেনে নাও, আর কোনো ইমাম যদি কোনো রায় করে বা কিয়াস দেয় সেটা তোমরা পায়খানায় নিক্ষেপ করো। চিন্তা করে দেখুন শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী দুটো কল দ্বারা প্রমাণ করলাম তাদের যে কথা বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এটা মুসলিম উম্মাহকে হাদিস অস্বীকার করার জন্য একটা চোরাগুলো উন্মুক্ত করার চেষ্টা করছে। আর এই যে কলটি বললাম ইমাম শাফির, এটা মূলত সুনান দারমির হাদিস মাত্র 200 এবং অন্য সংস্করণ 204, এটা মাত্র শামিলাতে 204 নম্বর হাদিসে আমরা পেয়েছি। তো এখানে স্পষ্ট হয়ে দেখুন ভাই তাদের কথা স্পষ্ট যে মিথ্যাবাদী কি আসলে, মিথ্যাবাদী আসলে তারা প্রমাণিত স্পষ্ট। কারণ আমি যে সত্যবাদী তার জন্য আমি দলিল পেশ করেছি পরপর 5খানা, একদম বাংলাদেশের বই থেকে, আসামের বই থেকে এবং পশ্চিমবাংলার লেখকের বই থেকে, স্বয়ং দারুল উলুম দেওবন্দের শিক্ষকের বই থেকে পেশ করলাম। আর খণ্ডন করলাম নিজে আমি না ভাই, খণ্ডন স্বয়ং করেছে শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী। আরেকটি কথা বলি, কারণ কথা প্রসঙ্গে কথা আসে না বললেই নয়। এই মাযহাব সম্পর্কে এটা হচ্ছে জাল হক প্রথম খণ্ড, জেকে প্রকাশনী, আহমেদ ইয়ার খান নাইমি, তিনি প্রথম খণ্ডের 12 পৃষ্ঠা একটি কথা লিখেছে, খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন ভাই, আমাদের ফতোয়া নয়, ফতোয়া আমরা দিই না। তারা লিখছেন দেখেন, একজন শেখ প্যারাতে অধ্যায় দিয়েছেন 4 সিলসিলা। তিনি বলছেন শরীয়ত ও তরিকত উভয় 4টি সিলসিলা, যথা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, অনুরূপ কাদেরি, চিশতিয়া, নাকশবন্দিয়া, এই ধরনের তিনি বলছেন এইসব সিলসিলা সম্পূর্ণ বিদআত। আল্লাহু আকবার, চিন্তা করুন। তিনি স্পষ্ট বলে আহমেদ ইয়ার খান নাইমি জাল হক প্রথম খণ্ড 12 পৃষ্ঠা জেকে প্রকাশনী, তিনি স্পষ্টভাবে লিখছেন যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই 4টে মাযহাব, 4টে ফিরকা, এটা বিদআত, সম্পূর্ণ বিদআত। কথা লিখছেন সম্পূর্ণরূপে বিদআত। এগুলোর মধ্যে কয়েকটির নাম পর্যন্ত আরবিও নয়, আলহামদুলিল্লাহ তিনি স্বীকার করেছেন। তারপরে তিনি বলছেন যেমন চিশতিয়া এবং নাকশবন্দিয়া। তারপরে আরেকটি কথা এগিয়ে গিয়ে তিনি লিখছেন, কোন সাহাবী বা তাবেঈ হানাফি বা কাদেরি ছিলেন না। আমরা শুধুমাত্র বলতে চাইছি ভাই তারা স্বীকার করে নিচ্ছেন হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এগুলো হচ্ছে বিদআত, এটা আল্লাহ রাসূলের যুগে ছিল না। এমনকি এইসব নামগুলো তিনি বলছেন যেমন চিশতিয়া এবং নাকশবন্দিয়া, এটা আরবি নাম নয়। আর কোন সাহাবী, তাবেঈ তারা কি হানাফি ছিলেন না, চিশতিয়া ছিলেন না, কাদেরিয়া ছিলেন না। স্পষ্টভাবে এটা প্রমাণিত যে তারা ফতোয়া দিচ্ছে বিদআত। আর আলহামদুলিল্লাহ আমরা শুধু বিদআত সম্পর্কে এতটাই বলি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি। আপনারা অনেক হাদিসটি জানেন, সূরা নাসাই কিতাবুল ইদাইন হাদিস নম্বর 1578 স্পষ্টভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 850 যে প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি। হানাফি ভাইরা ফতোয়া দিয়েছেন যে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব এগুলো হচ্ছে বিদআত। আর বিদআত সম্পর্কে আল্লাহ রাসূলের ফতোয়া যে বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। তো ভাই তাদের ফতোয়া দিয়ে ভাই প্রমাণিত হচ্ছে যে তারা হচ্ছে গুমরাহ, তারা পথভ্রষ্ট। আসলে আমরা গুমরাহ পথভ্রষ্ট নয়, মূলত তারাই, কারণ তারা লিখেছে ভাই, তারা স্পষ্টভাবে লিখেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কারভাবে বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদ,
স্পষ্ট সেই মুসলিম হাদিস নম্বর 1718 যে কোন ব্যক্তি এমন কোন আমল করলো যেটা রাসূল বলেননি বা অনুমোদন দেননি, সেটা মারদুদ প্রত্যাখ্যাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন। এমন কোন ব্যক্তি কোন আমল করলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয়নি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। সেই বুখারী হাদিস নম্বর 2697, সেই মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, বিভিন্ন জায়গায় হাদিসটা বর্ণনা আছে যে রাসূলের যুগে যেটা ছিল না, রাসূল যে কথা বলেনি সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। আর হানাফি ভাইরা স্বীকার করে নিচ্ছে যে হানাফি মাযহাব এটা বিদআত, আর বিদআত সম্পর্কে আলোচনার ফতোয়া হচ্ছে যে সেটা গুমরাহ পথভ্রষ্ট। আরেকটি বই দেখাবো, সর্ববিদআত হাক্কানি নামাজ এবং মাসাইল শিক্ষা, উত্তর 24 পয়েন্ট লেখক, পশ্চিম বাংলা, পৃষ্ঠা নম্বর 388। এখানে তিনি কি লিখছেন দেখেন, মূলত একটি অভিযোগ তিনি খণ্ডন করছেন। আপনারা জানেন যে মুকসিদুল মুমিনিন নামে একটি বই আছে, মুকসিদুল মুমিনিন 115 পৃষ্ঠায় লেখক লিখেছে 130 ফরজ। 130 ফরজের মধ্যে তারা বলতে চাইছে 4 মাযহাব 4টে ফরজ। আর এটাও দেওবন্দি লেখক, হানাফি দেওবন্দি লেখক, তিনি এখানে বলছেন 130 ফরজ এই কথাটি ভিত্তিহীন, আর 4টে মাযহাব যে মানতে হবে ফরজ এটাও ভিত্তিহীন। তিনি এখানে 385 পৃষ্ঠায় লাইন নম্বর 4 থেকে 8 পর্যন্ত তিনি লিখেছেন যে মাযহাব মানা যদি ফরজ বলা হয় তাহলে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কাফের সাব্যস্ত করা হবে। কেন? কারণ এই সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কেউ কোনোদিন মাযহাব মানেনি। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যদি কাফের বলা হয়, আর যে বলবে তারা অবশ্যই পথভ্রষ্ট, গোমরা, তাদের বেঈমান, তারা ঈমান হারা সেই সব ব্যক্তি। ভাই এরা বলছে স্পষ্ট হয়ে যে মাযহাব আল্লাহ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। এমনকি ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমেদ ইবনে হাম্বল তারা কেউ মাযহাব মানতে বা তাকলিদে সাকসি করতে বলেনি। স্পষ্ট ভাই আমরা শুধু বলতে চাইছি এতটাই যে তাদের যে দাবি, তারা বলছে যে মাযহাব মানা তাদের যে একটা নিকৃষ্ট একটি উসুল, যে ইমাম আবু হানিফার খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে, যদি রাসূলের হাদিস চলে আসে, যদি সাহাবীদের আসার চলে আসে, তো ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে আর হাদিস, কোরআন এবং সাহাবীদের আসরকে ফেলে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, এর আমরা চরম প্রতিবাদ করি। এটা হচ্ছে মূল তাকলিদের সাক্ষী। এটা করে সাধারণ মানুষকে নোংরা পানির মধ্যে নিমজ্জিত করছে এইসব ব্যক্তিরা। আমরা এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইছি। আর আমি যে মিথ্যাবাদী না, তার যে বইয়ের মধ্যে লিখে রেখেছে এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যথারীতি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বইটা বিশেষ করে বাংলাদেশ, আসাম এবং আমাদের পশ্চিম বাংলা, এখানে বইগুলো আপনারা কিনতে পেয়ে যাবেন। মুকাল্লিদরা লিখেছে, তারাই অনুবাদ করেছে, তাদেরই প্রকাশনী, তাদেরই কলম, তাদেরই সবকিছু। জাস্ট আমি পড়েছি, আপনার সামনে উপস্থাপন করলাম। খবরদার আমাকে ভুল বুঝবেন না। আমি হানাফি বা শাফি, মালিকি বা হাম্বলি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এদের বিরোধী নয়। বর্তমান প্রচলিত যারা হানাফি বা শাফি, হানাফি, দেওবন্দি, বেরেলভি এরা দাবি করছে আমরা এদের বিরোধিতা করছি, কারণ এটা যে তাদের মানহাজ, তারা ওসুল যে করছে যে কোরআন ফেলে দাও, ইমাম আবু হানিফাকে প্রাধান্য দাও, এটা আমরা কখনোই মানতে পারি না। আমরা না কোনো মুসলিম যে মুসলিম বলে নিজেকে দাবি করে সে কখনোই মানতে পারে না। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One God, one the greatest debate